কুসুম দেবী তার 5 বৌমা অনিতা, অঞ্জলি, বাবলি, বৈশাখী এবং তুহিনাকে নিয়ে বসবাস করত। কুসুম দেবীর 5 বৌমা বিধবা ছিল। তারা 5 ভাই মিলে একসঙ্গে একটা গাড়ি করে যাচ্ছিল। তারা যখন বাড়ি ফিরছিল তখনই তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সেই অ্যাক্সিডেন্টের ফলে তাদের 5 ভাইয়ের মৃত্যু হয়ে যায়। সেদিনের পর কুসুম দেবীর 5 বৌমা একসঙ্গে বিধবা হয়ে যায়। কুসুম দেবী তার 5 বৌমাকে একদমই দেখতে পারত না। তাদের সবসময় জ্বালা যন্ত্রণা দিত। একদিন সকালবেলা অনিতার চিৎকারের আওয়াজ শুনে বাকি 4 বৌমা চমকে ওঠে। তারা তখন ছুটে অনিতার কাছে আসে। এসে দেখে যে অনিতার হাত পুড়ে গেছে। কুসুম দেবী নিজেই ইচ্ছা করে তার বৌমার হাত পুড়িয়ে দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এর হাত পুড়ে গেছে, তাই তো? সত্যি কথাটা কি বলো তো? এর হাত আমি পুড়িয়ে দিয়েছি কারণ অনিতা জানে না স্নান করার সময় আমার কতটা গরম জল লাগে। অনিতা আমাকে অনেক বেশি পরিমাণে উষ্ণতায় গরম জল দিয়েছিল, তাই জন্য আমি একে উচিত শিক্ষা দিয়েছি। বেশি গরম জল করার শাস্তি এটাই হলো। কিন্তু মা, কারোর সঙ্গে এইরকম ব্যবহার করা উচিত নয়। দেখুন অনিতা দিদির কত কষ্টটাই না হচ্ছে। অনিতা দিদি যদি একটু গরম বেশি করে ফেলে তাহলে আপনি তো একটু ঠান্ডা জল মিশিয়ে নিতে পারতেন, কারণ এত গরমে গরম জলে স্নান করার কোনো দরকার হয় না। কিন্তু তবুও আপনি যেহেতু গরম জলে স্নান করেন আর ভুল করে তো একটু বেশি হয়েই যেতে পারে, এতে এত রেগে যাবার কি আছে? আচ্ছা, তার মানে তুমি ওর হয়ে বলছো আর আমাকে জ্ঞান দিচ্ছ। তোমাদের 5 জনকে আমি একদম সোজা করে দেব। মা ক্ষমা করবেন আমাকে যদি আমি কিছু বেশি বলে থাকি, কিন্তু মা আমরা তো আপনার মেয়ের মতো। ওপরওয়ালা আমাদেরকে আপনার মেয়ের হিসেবে পাঠিয়েছেন, আর আপনি একটা মা হয়ে কি করে আপনার মেয়েদের সঙ্গে এইরকম ব্যবহার করতে পারেন? একটা কথা ভালো করে শুনে নাও, আমার 5টা ছেলে ছিল, এখন আর আমার কোনো সন্তান নেই। যেদিন থেকে তোমাদের ছায়া আমার ছেলেগুলোর ওপর পড়েছিল সেদিন থেকেই আমার ছেলেগুলোর সাথে কিছু না কিছু খারাপ হচ্ছিল। সবচেয়ে খারাপ তো তখনই হলো যখন ওপরওয়ালা আমার 5 ছেলেকে একসঙ্গে তুলে নিল। মা, আপনার 5 ছেলে তো আমাদের স্বামী ছিলেন, আর আমরা 5 জনে আমাদের স্বামীদের খুবই ভালোবাসতাম। তাই জন্যই আমরা ভেবে নিয়েছি যে আমরা আর বিয়ে করব না, এই বাড়িতেই থাকবো, আপনার দেখাশোনা করব, ওনাদের স্মৃতিগুলো মনের মধ্যে রেখে এগিয়ে যাব। দেখো, আমি তোমাদের এখানে বেঁধে বা জোর করে রাখিনি। তোমরা নিজের মন থেকেই এখানে থাকছো। যদি তোমরা চাও তাহলে তোমরা তোমাদের মায়ের বাড়ি চলে যেতে পারো। কুসুম দেবীর 5 বৌমা কেউই তার মায়ের বাড়িতে যায় না। তারা 5 জনেই সেখানেই থাকে আর কুসুম দেবীর অত্যাচার সহ্য করে। এইরকম ভাবেই বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন অঞ্জলির মায়ের শরীর খুব অসুস্থ ছিল। অঞ্জলি তার মাকে দেখতে যাবার জন্য কুসুম দেবীর কাছে গিয়ে বলে, মা, আমার মায়ের শরীর খুব অসুস্থ, আমাকে ওনার কাছে যেতে হবে। তোমার মায়ের শরীর অসুস্থ তো আমি কি করব? তুমি যদি এই বাড়ির বাইরে পা রেখেছো তাহলে এই বাড়ির দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। তোমার কাছে 2টো অপশন আছে, এক তো তুমি তোমার মায়ের বাড়ি চলে যাও, আর না হলে এখানেই থাকো। ওখানের কোনো খবর নেওয়ার কোনো দরকার নেই। মা, দয়া করে আমাকে যেতে দিন, 1-2 ঘন্টার মধ্যেই আমি আবার বাড়ি ফিরে আসবো। 1 থেকে 2 ঘন্টা তো অনেক দূরের কথা। তুমি যদি 5 মিনিটের জন্য এই বাড়ি ছেড়ে বাইরে বার হয়েছো তাহলে আমি আর আমার বাড়িতে ঢুকতে দেব না। কুসুম দেবীর মুখে এইরকম কথা শুনে অঞ্জলি মন খারাপ করে সেখান থেকে তার রুমে চলে আসে। তখনই সেখানে অনিতা আসে। অনিতা অঞ্জলিকে বলে, কি ব্যাপার অঞ্জলি, তুমি এইরকম চুপচাপ হয়ে রয়েছো কেন? তোমার মনটা খারাপ মনে হচ্ছে। সবকিছু ঠিক আছে তো? দিদি, আমার মায়ের শরীর খুব অসুস্থ, কিন্তু আমাদের শাশুড়ি মা আমাকে মায়ের কাছে যেতে দিচ্ছে না। ও এই ব্যাপার, ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি কিছু একটা করছি। অনিতা তাড়াতাড়ি রাতের খাবার বানিয়ে তার শাশুড়ি মাকে খাইয়ে দেয়, আর রাত্রেবেলা কুসুম দেবী তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। সুযোগ বুঝে অঞ্জলি বাবলির সঙ্গে তার মাকে দেখতে চলে যায়। অঞ্জলির মায়ের বাড়ি বেশি দূরে ছিল না। অঞ্জলি তার মাকে দেখে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। কুসুম দেবী তার 2 বৌমা অঞ্জলি এবং বাবলিকে বাড়িতে আসতে দেখে ফেলে। তারপর কুসুম দেবী রাগেতে অঞ্জলি এবং বাবলিকে বলে,
এর মানে আমি বারণ করার পরেও তুমি তোমার মাকে দেখতে গিয়েছিলে? আমি তোমার ভাইকে ফোন করেছিলাম, তোমার ভাই আমাকে বলল তুমি ওইখানে রয়েছো। মা ক্ষমা করবেন আমাকে, আপনার বারণ করা সত্ত্বেও আমি আমার মাকে দেখতে গিয়েছিলাম। কিন্তু আমি কি করব বলুন, মাকে দেখার যে আমার খুব ইচ্ছে করছিল। আর সত্যি আমার মায়ের শরীর খুব অসুস্থ, ওনার কাছে যাওয়াটা খুব প্রয়োজন ছিল। আমি আর কিছু শুনতে চাই না। অঞ্জলি, বাবলি, তোমরা দুইজনই এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও। তখনই সেখানে বাকি আরো 3 বৌমা চলে আসে। কুসুম দেবীর কথা শুনে অনিতা বলে, মা আমরা অনেক চেষ্টা করেছি, আপনাকে অনেক বুঝিয়েছি, অনেক ভালোবাসা দিয়েছি যাতে আপনি আমাদেরকে মেয়ে হিসেবে মেনে নেন, কিন্তু আর নয়। অঞ্জলি আর বাবলি যদি এই বাড়ি ছেড়ে চলে যায় তাহলে আমরাও চলে যাব। হ্যাঁ দিদি, তুমি একদম ঠিক বলেছ। মা আমাদেরকে পরিবারের সদস্য বলে মনে করে না, আমাদেরকে নিজের মেয়ে বলে মনে করে না। তবুও আমরা মাকে খুশি করার জন্য কত কিছুই না করি। যদি তোমাদের 5 জনের এতটাই অসুবিধা হয় তাহলে তোমরা 5 জন এই বাড়ি ছেড়ে চলে যেতে পারো। তোমরা তো নিজের ইচ্ছাতেই এই বাড়িতে রয়েছো, যেতে চাইলে তোমরা যেতে পারো, আমি তোমাদেরকে আটকাবো না। আর যদি আমার সঙ্গে থাকতে হয় তাহলে আমার অত্যাচার সবকিছু সহ্য করতে হবে। অঞ্জলি এবং বাবলির সঙ্গে বাকি 3 বৌমা বাড়ি ছেড়ে যাবার জন্য রেডি হয়ে যায়। কুসুম দেবীও তাদের চলে যেতে বলে। 5 বৌমা একসঙ্গে তারা তাদের নিজেদের বাড়িতে চলে যায়। এইরকম ভাবেই বেশ কিছুদিন কেটে যায়। কুসুম দেবী তার নিজের বাড়িতে একাই থাকতো, তার খেয়াল রাখার মতো আর কেউ ছিল না। তখন সে একাই মন খারাপ করে বসে থাকতো। তখন সে তার নিজের ভুলটা বুঝতে পারে, আর এটাও বুঝতে পারে যে তার 5 বৌমা শুধু বৌমা ছিল না, তারা 5 জনেই তার মেয়ের মতো ছিল। তখন কুসুম দেবী মনে মনে বলে, আমার খুব বড় ভুল হয়ে গেছে। ওপরওয়ালা আমাকে 5টা বৌমার রূপে 5টা মেয়ে দিয়েছিল, কিন্তু আমি আজ তাদেরকেও বাড়ি থেকে বার করে দিলাম। আজ আমার খেয়াল রাখার মতো আর কেউ নেই, আমাকে টাইমে খাবার দেওয়ার মতো কেউ নেই। আমি এত অত্যাচার করতাম, তাও আমাকে এত ভালোবাসতো, আর আমি তার বদলে আমার বৌমাদেরকে কিছুই দিতে পারলাম না। না না, আর বসে থাকলে চলবে না। আমি আমার বৌমাদের কাছে গিয়ে ক্ষমা চাইবো আর 5 জনকেই বাড়িতে ফিরিয়ে আনবো। এই বলে কুসুম দেবী তার 5 বৌমার কাছে যায় এবং তাদের কাছে ক্ষমা চায় আর তাদেরকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। সেদিনের পর থেকে কুসুম দেবী তার 5 বৌমার সঙ্গে খারাপ ব্যবহার করতো না, তাদের উপরে আর কোনো অত্যাচারও করতো না। তাদের 5 জনকে নিজের মেয়ের মতো করে দেখতো, তাদের আর কোনোদিন কথা শোনাতো না। তারা 5 বৌমা মিলে কুসুম দেবীর আরো বেশি এবং ভালো করে যত্ন নিতে থাকে। তারা সকলে এইরকম ভাবেই হাসি খুশিতে থাকতে শুরু করলো।